ওয়েলকাম টু ডেইলি জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো কারিগরি শিক্ষা অধিদপ্তরে 751টি পদে বিশাল জব সার্কুলার প্রকাশিত হয়েছে। তো আগ্রহী প্রার্থীরা আবেদন করতে আজকের এই ভিডিওটি ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে A to Z সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অনুরোধ করা হলো। তো আমি এই ভিডিওতে কারিগরি শিক্ষা অধিদপ্তরের আজকের এই ভিডিওতে A to Z আলোচনা করব কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি। তো ধৈর্য সহকারে সাথেই থাকুন। তো আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সেট করে রাখবেন। এবং আপনি কোন জায়গা থেকে Welcome to Daily Job News and Preparation YouTube channel. Subscribe for Daily Job News. Thank you. আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনার ভাই বোন আত্মীয় স্বজন কেউ যদি চাকরি প্রার্থী থেকে থাকে তাহলে তার কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখবেন এবং তাকে কমেন্টে মেনশন করে যাবেন যাতে সহজে সে ভিডিওটি দেখতে পারে। তো চলুন আমি আর কথা বাড়াবো না, চলে যাচ্ছি সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তিতে। তো আমি আগেই বলে রাখি, এই ভিডিওর শেষের দিকে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য রাখবো যেগুলো আপনাদের আবেদন করতে অবশ্যই প্রয়োজন পড়বে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখুন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারিগরি শিক্ষা অধিদপ্তর শাখা 05 ভোকেশনাল 1 F4B আগারগাঁও শেরেবাংলা নগর ঢাকা 1207, তারিখ 1431 24 ফেব্রুয়ারি 2025। সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। কারিগরি শিক্ষা অধিদপ্তরের ভোকেশনাল শাখা শাখাধীন প্রতিষ্ঠানসমূহে গ্রেড 13 হতে গ্রেড 20 পর্যন্ত 19টি ক্যাটাগরিতে 751টি রাজস্ব খাতে শূন্য পদসমূহে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্ত নিম্নবর্ণিত শর্তে উল্লেখিত পদের বিপরীতে বর্ণিত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে http://dtev.teletalk.com BD ওয়েবসাইট আবেদন আহ্বান করা যাচ্ছে। তো প্রথমে আছে পদের নাম, বেতন স্কেল ও গ্রেড, শূন্য পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো 1 নম্বরে আছে ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, বেতন ক্রম 11,000 থেকে 26,590 টাকা 13তম গ্রেড, শূন্য পদ সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। ক কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। খ কম্পিউটার ব্যবহারে দক্ষতা। গ ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 80 শব্দ এবং বাংলায় 50 শব্দ, এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ। তো এখানে আবেদন করতে পারবে সকল জেলার প্রার্থীগণ, এবং ইতোপূর্বে যারা আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই। তো 2 নম্বরে আছে লাইব্রেরিয়ান, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা 13তম গ্রেড, শূন্য পদ সংখ্যা 65টি, শিক্ষাগত যোগ্যতা। ক কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ লাইব্রেরি সায়েন্স ডিপ্লোমা এবং কম্পিউটার MS অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। 3 নম্বর 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা 14তম গ্রেড, শূন্য পদ সংখ্যা 2টি, শিক্ষাগত যোগ্যতা। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। খ কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। গ ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ, এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ। 4 নম্বর হিসাব রক্ষক, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা 14তম গ্রেড, শূন্য পদ সংখ্যা 28টি, শিক্ষাগত যোগ্যতা। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসায় শিক্ষা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটারে MS অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। তো এখানে কিন্তু সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। 5 নম্বর UDA কাম অ্যাকাউন্টেন্ট, বেতন স্কেল 9,700 থেকে 23,490 টাকা 15তম গ্রেড, শূন্য পদ সংখ্যা 4টি, শিক্ষাগত যোগ্যতা। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটারে MS অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। 6 নম্বরে LDA কাম স্টোর কিপার, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা 16তম গ্রেড, বেতন স্কেল 17টি, শূন্য পদ সংখ্যা 17টি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। কোন স্বীকৃত বোর্ড হইতে ব্যবসায়ী শিক্ষা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার MS অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। 7 নম্বর সহকারী কাম স্টোর কিপার, বেতন ক্রম 9,300 থেকে 22,490 টাকা 16তম গ্রেড, শূন্য পদ সংখ্যা 11টি, শিক্ষাগত যোগ্যতা। কোন স্বীকৃত বোর্ড হইতে ব্যবসায়ী শিক্ষা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার MS অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। 8 নম্বর অফিস সহকারী কাম স্টোর কিপার, বেতন ক্রম 9,300 থেকে 22,490 টাকা
শূন্য পদ সংখ্যা 46টি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে ব্যবসায় শিক্ষায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। 9 নম্বর এলডিএ কাম টাইপিস্ট, বেতনক্রম 9300 থেকে 22490 টাকা। 16তম গ্রেড, বেতন শূন্য পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। খ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ। 10 নম্বর অফিস সহকারী কাম টাইপিস্ট, বেতনক্রম 9300 থেকে 22490 টাকা। 16তম গ্রেড, শূন্য পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। খ কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ। 11 নম্বর অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, বেতনক্রম 9300 থেকে 22490 টাকা। 16তম গ্রেড, শূন্য পদ সংখ্যা 27টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। খ কম্পিউটার এমএস অফিসে কাজ করিবার দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ। 12 নম্বর কেয়ারটেকার, বেতনক্রম 9300 থেকে 22490 টাকা। 16তম গ্রেড, শূন্য পদ সংখ্যা 74টি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটারে এমএস অফিসে কাজ করিবার দক্ষতা থাকতে হবে। 13 নম্বর ড্রাইভার কাম মেকানিক, বেতনক্রম 9300 থেকে 22490 টাকা। 16তম গ্রেড, শূন্য পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং ড্রাইভার ভারী এর ক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্স, ভারী যানবাহন চালনায় পারদর্শী এবং ড্রাইভার হালকা এর ক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা যানবাহন চালনায় পারদর্শী। 14 নম্বর এলডিএ কাম ক্যাশিয়ার, বেতনক্রম 9300 থেকে 22490 টাকা। 16তম গ্রেড, বেতনের শূন্য পদ সংখ্যা 79টি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে ব্যবসায় শিক্ষা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ। 15 নম্বর ক্রাফট ইনস্ট্রাক্টর শপ, বেতনক্রম 9000 থেকে 21800 টাকা। 17তম গ্রেড, 1 জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস 5টি, 2 ফার্ম মেশিনারি 2টি। তো এখানে শূন্য পদ সংখ্যা 7টি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে সংশ্লিষ্ট ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল অথবা সংশ্লিষ্ট ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল বা দাখিল ভোকেশনাল সহ সংশ্লিষ্ট বিষয়ে অনন্য 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অনন্য 1 বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ 2 বছরের মেয়াদী ট্রেড কোর্সে উত্তীর্ণ বা জাতীয় দক্ষতা মান 2 এবং 3 এ উত্তীর্ণ। তো এখানে একটি কথা উল্লেখ্য যে এখানে কিন্তু সবকটি পদের জন্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। 16 নম্বর ক্রাফট ইনস্ট্রাক্টর ল্যাব, বেতনক্রম 9000 থেকে 21800 টাকা। 17তম গ্রেড, শূন্য পদ সংখ্যা 15টি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে সংশ্লিষ্ট ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল অথবা সংশ্লিষ্ট ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা ভোকেশনাল বা দাখিল ভোকেশনাল সংশ্লিষ্ট বিষয়ে অনন্য 2 বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অনন্য 1 বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ 2 বছরের মেয়াদী ট্রেড কোর্সে উত্তীর্ণ বা জাতীয় দক্ষতা মান 2 অথবা 3 এ উত্তীর্ণ। 17 নম্বর অফিস সহায়ক নিরাপত্তা প্রহরী, বেতনক্রম 8250 থেকে 20010 টাকা। 20তম গ্রেড, শূন্য পদ সংখ্যা 47টি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। 18 নম্বর অফিস সহায়ক, বেতনক্রম 8250 থেকে 20010 টাকা। 20তম গ্রেড, শূন্য পদ সংখ্যা 317টি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। 19 নম্বর অফিস সহায়ক গার্ডেনার, বেতনক্রম 8250 থেকে 20010 টাকা। 20তম গ্রেড, শূন্য পদ সংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। সর্বমোট 751টি পদ। তো এখানে কিন্তু সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, আমাদের এই ভিডিওটি এখন পর্যন্ত যারা দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটি আপনার ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন কেউ যদি চাকরি প্রার্থী থেকে থাকে তার কাছে অবশ্যই শেয়ার করে রাখবেন। এবং এখানে আবেদন করার কিছু শর্ত এবং নিয়মাবলী আছে যেগুলো আমাদের জানতে হবে, তো এখন আমি সেগুলো জানিয়ে দেব। তো 1 নম্বরে আছে দেখুন অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদানের পদ্ধতি। ক প্রার্থীগণ তাদের আবেদন http://dev.teletalk.com.bd ওয়েবসাইট পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 4-3-2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা থেকে। তো আপনারা কিন্তু আগামী 4 তারিখ থেকে
সকাল 10টা থেকে আপনারা আবেদন শুরু করতে পারবেন এবং আবেদন জমাদানের শেষ সময় এবং তারিখ হচ্ছে 24/3/2025 খ্রিস্টাব্দে সন্ধ্যা 6টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। তো শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে পর্যাপ্ত সময় নিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে প্রার্থীগণকে পরামর্শ প্রদান করা হচ্ছে। তো অনলাইনে আবেদনপত্র প্রার্থী তার স্বাক্ষর দৈর্ঘ্য 300 গুণ পোস্ত 80 পিক্সেল ও রঙিন ছবি দৈর্ঘ্য 300 গুণ পোস্ত 300 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবে। গ অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু আবেদন প্রেরণ করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। ঘ নম্বর, প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। তো এখানে আছে এসএমএস প্রেরণের নিয়মাবলী। তো আমরা সবাই বিভিন্ন অনলাইনের দোকান থেকে আবেদন করে থাকি, তো এই প্রসেসটি আমাদের না জানলেও চলবে। তো আমি এই প্রসেসটি স্কিপ করে যাচ্ছি। তো আমি তারপরেও আপনাদের পরীক্ষার ফি সংক্রান্ত কিছু বিষয় জানিয়ে দিই। তো এখানে 1 থেকে 14 নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ 112 টাকা এবং 15 থেকে 19 নম্বর পর্যন্ত 56 টাকা আপনাদের পরীক্ষার ফি বাবদ প্রদান করতে হবে। তো এটা কিন্তু অফেরতযোগ্য, এটা পরবর্তীতে আর ফেরত পাবেন না। তো পরবর্তীতে আছে দেখুন 6 নম্বরে প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://dteb.teletalk.com.bd এই ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে শুধু যোগ্য প্রার্থীদের যথাসময়ে জানানো হবে। অনলাইনে আবেদনপত্র প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। তো 2 নম্বরে আছে দেখুন সকল পদের প্রার্থীর বয়স 1/2/2025 খ্রিস্টাব্দ তারিখে 18 হতে 32 বছরের মধ্যে হতে হবে। বয়স সম্পর্কিত কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। 3 নম্বর, মন্ত্রণালয় বা বিভাগে সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা 2019 অনুযায়ী 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর এবং 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। তো 4 নম্বরে আছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শূন্য পদ পূরণে কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন প্রতিষ্ঠানসমূহের ক্যাডার বহির্ভুক্ত গেজেটেড ও নন গেজেটেড কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ বিধিমালা 2020 অনুসরণ করা হবে। তো ভিউয়ার্স, এখানে যে তথ্যগুলো আছে এই সম্পর্কিত পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি, যেহেতু সেক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেলে আরো একটি ভিডিও আছে, আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো ভিউয়ার্স, আপনারা সবাই ডিসক্রিপশন বক্সে যে লিংক দেওয়া থাকবে সেখান থেকে সম্পূর্ণ তথ্যগুলো দেখে নেবেন। তো আর আমি উপরে যে তথ্যগুলো স্কিপ করে এসেছিলাম সেগুলো এখন আপনাদের একটু জানিয়ে দিই, এগুলো না জানলেই নয়। তো দেখুন এখানে জব টাইপ হচ্ছে ফুল টাইম জব ক্যাটাগরি গভ জব অর্থাৎ সরকারি চাকরি। জেন্ডার বোথ মেলস অ্যান্ড ফিমেলস আর অ্যালাউড টু অ্যাপ্লাই। তো এখানে কিন্তু ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। এগ লিমিটেশন হচ্ছে অন 1 February 2025 দি এগ অফ ক্যান্ডিডেট শুড বি 18 to 32 ইয়ার্স, অর্থাৎ এখানে প্রার্থীর বয়স ফেব্রুয়ারি মাসের 1 তারিখে 2025 সালের। ক্যান্ডিডেটের বয়স অবশ্যই 18, সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর হতে হবে। তো আর সবকিছু বাদ বাকি আমি আগেই ডিটেলস আলোচনা করে দিয়েছি। তো জব পাবলিশ ডেট হচ্ছে 28 ফেব্রুয়ারি 2025, অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট 4 মার্চ 2025 at 10 AM এবং অ্যাপ্লিকেশন ডেডলাইন 24 মার্চ 2025 at 6 PM। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্ত ছিল তো যদি আমার ভিডিও কোথাও তুলে ধরতে বা আমার ভয়েসে কোনো প্রকার সমস্যা বা ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুল ত্রুটিগুলো কমেন্টে উল্লেখ করবেন। আমি সবকিছু শুধরে নেওয়ার চেষ্টা করব এবং আমি আজকে খুব ব্যস্ততার মধ্যে ছিলাম, যার কারণে ভিডিওটি একটু দ্রুতই শেষ করতে হয়েছে, যার কারণে আপনাদের সবকিছু ঠিকঠাকভাবে উপস্থাপন করতে পারি নাই এবং অনেক ভুল ত্রুটি হয়েছে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।